বাবা এটা কি করছো? এই ড্রেন পয়সা করছি বাবা। সে তো দেখতে পাচ্ছি ড্রেন পরিষ্কার করছো, কিন্তু এটা তো আমাদের জমি নয়। আমাদের জমি তো নয় তো বটে, পরের জমি বেকার খাটনি। কারণ হচ্ছে নিচের মাঠে আমাদের জমি, হুম, তাহলে সেই জমিতে জল যেতে তো 2 দিন লাগবে 3 দিন লাগবে, এই জমি ভর্তি হয়ে যাবে, ওখানে যাবে না। তা তো লাগবে। সেই জন্য এই পরের জমি হলেও আমার ছাড়াতেই হবে, জলটা আমার তাদের নিয়ে যাওয়া দরকার, না তো জল পাবো না। ওই অনেক দূরে জমিটা আছে। তাহলে অতটা সব তুমি ড্রেন এই বেকার খাটছো শুধু হ্যাঁ। ড্রেন করে করে? চাষে তো অর্ধেক তো বেকার খাটনি, খাটতেই হবে, তাছাড়া চাষ করা হিসাব করলে চাষ করা যাবে না। তাহলে হিসাব করলে যখন চাষ করা যাবে না, তাহলে চাষ করা দরকার নেই। তো চাষ করার দরকার নেই। তোদের তোদের ব্যাপারে তোদের যা মাথা, তোদের যা শিক্ষিত, যা বুদ্ধি, বেকার খাটবো না, চাষ করবো না। তো সবাই যদি একই বুদ্ধি করে, তাহলে আগামী দিনে দেখবি ওই আমরা তো মরে যাবো, যারা থাকবে তারা দেখবি, তোদের ছেলে পিঠে দেখবে, তোরা দেখবি খাওয়ার কেমন সংকট হবে। এই বুদ্ধি যদি চলতে থাকে, আর যদি বেকার খাটো তাহলে ফসল হবে। সবসময় অনেক বেকার খাটতে হবে। এটা কতটা খাইতে যদি চিন্তা করতে পারবে না, একদম মেশিনের কাজ থেকে মোটামুটি কত 20 বিঘে জমি দানা ছাড়াতে আসে, সেই বাবা। ভোরবেলা থেকে লেগেছি। সে তো নয় বুঝতে পারছি, কিন্তু এত বেকার খাটনি এ তো কোনো দাম নেই। এই খাটনি কোনো দাম এই নেই। খাটনি তো কোনো দাম নেই। তাহলে পরবর্তীকালে যখন যদি আমরা চাষ করবো না, এগুলো যদি কোনো কোম্পানির আন্ডারে চলে যায়, এখন আমাদের 10 টাকার ধানটা ওরা 50-55 টাকার চাল হিসেবে বিক্রি করে, হ্যাঁ, তাহলে তখন তারা যদি এই জমিটা পায় তখন কি হাল করবে আমাদের? এটা তো তখন মানুষ বুঝতে পারবে, তখন তো আমাদের পালা পড়বে, আমাদের যখন আমরা যখন বয়সটা বেশি হবে তখন সেই সমস্যাটাই আমরা সম্মুখীন হব। অবশ্যই হতেই হবে। কারণ এত বেকার খেটেও অরিজিনাল কৃষকরা তো ন্যায্য মূল্য পায় না। আমি বারবার প্রতিটা ভিডিওই বলছি, প্রতিটা ভিডিওতেই ভাইরাল হয়ে যাচ্ছে যে ন্যায্য মূল্য পায় না, এবং সোশ্যাল মিডিয়ায় বহুজন সাপোর্ট করছে, কিন্তু অরিজিনালিতে সেটা হয়ে উঠছে না। শুধু এই বেকার খাটনি এই ভিডিওটা করা হয় এইটাই শুধু, যে এত বেকার, আমরা এত ত্যাগ স্বীকার করতে পারবো না। আমাদের এগুলোও পয়সা চাই, পেছুলেও পয়সা চাই। 1 সেকেন্ডেরও আমরা কোনো কোম্পানিতে কাজ করলে তার দাম নেই, কিন্তু এখানে চাষিরা শুধু বেকার খেটে যাচ্ছে, বেকার। এইভাবে চাষ হবে পরবর্তীকালে আর হবে না। এইটাই যেটা হচ্ছে এই শেষ। এরপরে যারা করবে তারাই লাভবান হবে।